দর্শক দেখছেন শহীদ শরীফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে যে মানুষের যে ঢল সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আজকে দুপুর 2:30টার সময় যে জানাজাটি হওয়ার কথা ছিল সেটি আধা ঘন্টা এগিয়ে অর্থাৎ 2টার সময় জানাজাটি হবে মানিক মিয়া অ্যাভিনিউ তথা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজাটি অনুষ্ঠিত হবে। সেই জানাজাটিকে আসলে জানাজায় অংশগ্রহণ করার জন্য সকাল 10টার কিছু পর থেকে আসলে লোকজনের উপস্থিতি আপনারা দেখছেন যে আসলে মানুষের যেই উপচে পড়া ভিড় আসলে আজকের এই শরীফ ওসমান হাদির জানাজাটির অংশগ্রহণ করার জন্য জনগণের যে উপচে পড়া ভিড় সেটি আপনারা দেখছেন। সেই সকাল 10টা থেকে শুরু করে এখানে মানুষের উপস্থিতি আসলে একেবারে চোখে পড়ার মতো দেখছেন। একই সাথে দেখছেন যে নিরাপত্তা যে বেষ্টনী তৈরি করা হয়েছে, যে নিরাপত্তা বেষ্টনী সেটি আসলে এখানে যে উপচে পড়া মানুষের যে ভিড় যেটি আসলে দেখা যাচ্ছে সেটিকে আসলে চেক করে আসলে ভিতরে ঢুকানোর চেষ্টা করছে। আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য, যদিও শেষ পর্যন্ত সিঙ্গাপুরে তিনি মৃত্যুবরণ করেন এবং গতকালকে আসলে তার লাশবাহী বিমানটি বাংলাদেশে এসে পৌঁছায় এবং এয়ারপোর্ট থেকে সরাসরি সেটি সরাসরি সরহদ্দির পাশে হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমাগার রয়েছে সেখানে তার লাশটি সংরক্ষণ করে রাখা হয়েছে। সেখান থেকে কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পারি যে তার লাশটি সেখান থেকে নিয়ে আসলে ময়না তদন্তের জন্য নেওয়া হয়েছে। এখানে কিছুক্ষণের যেহেতু 2টার সময় জানাজা, তার কিছুক্ষণ আগে এখানে নিয়ে আসা হবে। দেখছেন আসলে সেই জানাজায় অংশগ্রহণ করার জন্য যে মানুষের যে স্রোত আসলে সেটি দেখছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন শরীফ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত যেই মানুষজন রয়েছেন তারা আসলে প্রবেশ করছেন। যে নিরাপত্তা চৌকিটি রয়েছে সেটির ঠিক সামনে অর্থাৎ খামারবাড়ির মুখে সংসদ ভবনের যে প্রবেশপথটি রয়েছে, অর্থাৎ যেখানে জানাজাটি হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউতে, সেখানে আসলে মানুষের এই স্রোতটি আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছি